কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব রয়ে যাবে আজীবন। টাকা পয়সা কয়দিন, বন্ধুত্ব ভালোবাসা চিরদিন। পুরস্কার বাবা রে টিম দেখি তারে, বাপ রে বাপ, সব তাগড়া তাগড়া, বাপ রে বাপ কি টিম, গাড়ি বাবা লুকাকু। সান্তনা পুরস্কার তো সে আরেকটা, আরে কত ভাগা। একটি বই ১০০টি বন্ধুর সমান, তেমনি একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধুদের সবাই ভালো এবং আন্তরিক। কাকে রেখে কার কথা বলবো। আজ আমরা সবাই যাচ্ছি, শুধু আমাদের বন্ধু সুমনকে পেলাম না, সে ঢাকায় আছে। তো বন্ধু সুমন, তোমাকে আমরা অনেক মিস করব। আজ আমরা সারাদিন বন্ধুরা মিলে নৌকা নিয়ে ঘুরবো মেঘনা নদীতে, এবং কোনো এক অজানা চরে নেমে খানা পিনা খেলাধুলা সহ মজ মস্তি করবো অনেক। হ্যাঁ দর্শক, আমানুল্লাহ ব্লগসের আজকের পর্বে তুলে ধরবো বন্ধুদের নিয়ে মেঘনা নদীতে নৌকা ভ্রমণ ও পিকনিক। সেই পর্যন্ত আপনারা পাশেই থাকবেন। যেহেতু আমরা সকাল সকাল বের হয়ে গেলাম, তাই আমরা চিন্তা করলাম আগে সকালের নাস্তাটা সবাই একসাথে বাহিরেই করে নিই, তারপরে রওনা দেওয়া যাক। এটা সুন্দরটা, আরেকটা সুন্দর। তারপর ৩৬ কই তার ১ ঘন্টা ঘুমালে চলে। ৩৮ আচ্ছা আচ্ছা। ডেক মাস্টার আসো। কি কই যাও? আমাদের ছোটবেলার বন্ধুরা সবাই একসাথে একত্রিত হয়ে একটা নৌকা ভ্রমণ হবে। তো চলেন আমরা আজকে ঘুরে ফিরে দেখাবো সবকিছু। তো মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে, বাজার সদাই সবকিছু হয়ে গেছে। তো চলেন আমরা শুরু করি, সবাই যাই, নৌকা ভ্রমণ করব। আমাদের মেঘনা নদীতে আজকে ভ্রমণ হবে। এই যে আমাদের নৌকা, বন্ধু রাস্তা উঠে যাচ্ছে নৌকাতে। চলেন আমরা যাই। এই সবাই কি রেডি নাকি? নৌকা এখন সারা হয়ে যাবে, সবকিছু রেডি। শুইলে কেমন হইব এখন? কেউ তুমি পাও কাটছো? এমনি সুস্থ আলহামদুলিল্লাহ, আমাদের যাত্রা শুরু হয়ে গেল, নৌকা ভ্রমণ। সব বন্ধুরা আছে উপরে, এই যে উপরে সবাই আছে। আর সাত্তার ভাই আছে, রান্না বান্না শুরু করে দিলে। এখনই নৌকার মধ্যে রান্না বান্না হবে।
আমরা একদিকে যাবো আর একদিকে রান্না বান্না চলবে আর কি, সবাই আমাদের সাথেই থাকবেন। আসলে গন্তব্য নেই, গন্তব্য অজানা। মেঘনা নদীতে সারাদিন ঘুরবো ফিরবো, এনজয় করবো, তারপর একটা ভালো লোকেশন থেকে চট দেখে আমরা নেমে যাবো আর কি। তারপর খাবার দাবার খাবো, এনজয় করবো। তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন, এনজয় করবেন। সবসময় তো আমরা ঘুরি ফিরি অন্যদিকে, আজকে আমরা নৌপথে। তো থাকবেন আপনারা, দেখবেন একসাথে। সব বন্ধুরা আছে উপরে আর আমি আছি নিচে, তাহলে থাকেন। কিন্তু একটু নাস্তা করলা, সবাই 5 টাকার রুটি খাইলা, ওখানে আবার পুরি সিঙ্গারা। আচ্ছা দেওয়া একটা কি আর করবা, দুরমিয়া বাদ হয়েছে 10টা বাজছে না, তোমরা ভালো লেগেছে 9টা বাজে খাইলা 5 টাকার রুটি, এখন আবার হয়েছে গিয়া সমোসা, তারপরে আবার একটু পরে খাইবা 9 কেজি মাংস রয়েছে, খাসির মাংস রয়েছে গিয়া খাবার দাবার। আচ্ছা না পারি না বানেশ্বর, তোমার জীবনটাই ব্যর্থ। একদিকে আমাদের আনন্দ উল্লাস আর হইচই চলতেছে, অন্যদিকে সাত্তার ভাইয়ের রান্নার প্রস্তুতি। সাত্তার ভাইয়ের কথা নতুন করে কিছু বলার নেই, উনি বরাবরই ভালো রান্না করে থাকেন। আশা করি আজও তার ব্যতিক্রম হবে না। আমাদের ছোট বড় যত আয়োজন হয় মোটামুটি সব রান্না বান্না উনিই করে থাকেন। প্রথমেই রান্না হবে খাসির মাংস, কাজ চলতেছে সেভাবে। তারপর হবে ডাল এবং সবশেষে ভাত। ওনাদেরকে আর বিরক্ত না করি, ওনারা নিজেদের মতো কাজ করতে থাকুক। তুমি যাইতো না বেশি বুঝো, তুমি রান্না এসে আমরা জায়গা বেশি বুঝো, তুমি বাবুর দিচ্ছে বেশি বুঝলেই তো না। মুরগি ছাড়া যন্ত্রণা জিনিসটা। জমিদারের শেষ বংশধর। মাঝখানে এখন আবার শশী বলতেছে মাংস নাকি কম হয়েছে, শর্ট পড়তে পারে, মুরগি কিনা লাগবো। এটা নিয়ে চলতেছে আবার হইচই। যাক আমরা এখন মুরগি নিয়ে নেবো, কিছু করার নাই। মানে খাসির মাংসগুলা নিজে মশলা দিয়ে, তেল মশলা মরিচ দিয়ে সবকিছু দিয়ে মাইকে দিব, বাবুর্চি রান্না করবো। মানে বাবুর্চি বলে করছি কি, বাবুর্চি নিজে
কোনটা তো নাইছে না কো কো কাটতে কি মানুষ হয়েছে 9 জন, খাসির মাংস 9 কেজি, এরপরে হইতো না। সচ্চা লাগবে 2 কেজি, আমার লাগবে 2.5 কেজি, টাইমার লাগবে 1.5 কেজি নাকি? আমরা কই ভাই, তুই সব লাগবে 4 কেজি। কি খাতে কইছে 9 কেজি খাসির মাংসের পরে বলে মুরগি লাগবো, নৌকাটা ঠিকই থামাইছে, থামাই অনে বাউন লাগতেছে মুরগির লাগিয়া। 10 টা না 12টা ফুলা ভাই 9 কেজি খাসির মাংস খাইয়া লাইব, আবার বেলা লাগবে না মুরগি নে নাম আজমপুর বাজার তোর লয়ে আইছে, যা মুরগি কিনা লয়া হ্যাঁ, তারা মুরগি তো খাবে, খা 9 কেজি মাংসের পরে বলে তোর মুরগি লাগবো। এই দু পয়সা বলা ভান্ডি তো এই সবটি যেটি লাইনে আছে সবটি মুরগি লেগে পাগল হইছে। এই যে গেলাম তো করি স্পটে পোলা হয় না পাগল হয়ে গেছে গা, মুরগির মাংস লাগবোই। এই যে টাইম মধ্যে আরেকটা মধ্যে আসে, তুই তো কইছ মুরগির মাংস লাগবো, তুমি তো উস্কানি রাতে তো মুরগি লাগবো, ভিডিও গুলো আছে। আমরা এখন আজমপুর বাজারে স্টপেজ দিলাম, কারণ আমাদের সবাই বলতেছে খালি খাসি দিয়ে হবে না, মুরগি লাগবেই। তাই আমরা এখন আপাতত খাসির পাশাপাশি মুরগিও রান্না হবে, তাই আমরা এখন মুরগি কিনতে যাব আজমপুর বাজারে। টাকা দেওয়া হচ্ছে, মন্ত্রী সাহেব যাবে গিয়ে মুরগি নিয়ে আসবে 4-5টা, এই হচ্ছে অবস্থা আর কি। গাড়ি দিবা টাইম নাই চলো, রুবিলের বদলে কমলা লাগছে। কাম করে করবা আমার দাম কমলা আগে দাও, অবস্থা দেখ ফুলা ভাই যা পাইতেছে তাই খাইতেছে, আবার লেছে ছানাচুর নে খা। আপনি একটু টাইম নেন ড্রাইভার, তাড়াতাড়ি চালাই, ও তো দুর্বল চালালে চলবো, ফুলা ভাই না খাইতো না খাওনা দেখলে চাপাইয়া পরে, খাইতো না দেখলে পাগল হয়ে যাবে। দেহ অবস্থা দেহ মারবা ইচ্ছা মতো মারবা, সকালে নাস্তা করো নাই আসি আইব। এটা খোলা খেতে কি অবস্থা হয়েছে, রান্না বান্নার কি অবস্থা একটু দেখা যায়। ওরে সে একটা গন্ধ হয়েছে, কতক্ষণ লাগবো আর? মোটামুটি একটা কাজ শেষ। সুন্দর কালার হয়েছে, ঠিক আছে। তুলি না করে বিদ্যুৎ বাইর করবো গন্তব্যহীন চরের সামনে আমরা, এখানে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নেমে যাব, তারপর রান্না বান্না সহ খেলাধুলা সবকিছু এখানেই হবে, গোসল টোসল সব এখানে। তো আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এই মাটি দেখা যায় রে, পানি একদম কম, জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। রোদের কারণে হয়তো বা দেখা যাচ্ছে না, কিন্তু জায়গাটা অসম্ভব রকমের সুন্দর।
রে রুবিলা বেশি কথা কয় হেন কয়ে ঘুরাইতেছে। সমস্যাটা কি তোরা তোর কি আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যহীন লোকেশন এসে বললাম, নামতেছি। আল্লাহ নেমে গেলাম সুরাপের সাথে। হাবিব ভাই নামো নামো, সবাই নামো একজন একজন করে। আর কত আর কত? ডাইপা গেছে রে প্লেয়ার, আসো আসো। ভিডিওটি এত বড় হয়ে যাবে ভাবি নাই, তাই 2 পর্ব করতে বাধ্য হলাম। আগামী পর্বে থাকবে খেলাধুলা, গোসল, খাওয়া দাওয়া সহ আরো অনেক কিছু, তাই দেখতে অবশ্যই আমানুল্লাহ ব্লগস চ্যানেলে চোখ রাখুন। ফুটবল খেলার প্রথম পুরস্কার বাবু বাবু। আশা করছি আমরা গন্তব্যে।